পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল সামিটে যোগ দিবেন ৮ দেশের সরকার প্রধান। মিশরে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক চলছে। এ নিয়ে আরও জানাতে মিশরের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর প্রধান উপদেষ্টার কর্মসূচি কি কি রয়েছে এই D8 সম্মেলনে? জি ধন্যবাদ। একটু আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হয়েছে, যদিও এখনো প্রধান উপদেষ্টার যেই প্রেস সচিব তিনি এখনো আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেননি। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি এই বিষয়ে কথা বলবেন। আমরা এই মুহূর্তে রয়েছি D8 সম্মেলনের প্রেস সেন্টারে। এখানে অনেক বিদেশি গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এখানে এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই সম্মেলনটি কভার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সবাই এখন এই মুহূর্তে এখানে মন্ত্রী পর্যায়ে যে বৈঠকটি সেই বৈঠকটি চলছে। সবাই কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী পর্যায়ে বৈঠকের কি আলোচনা হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন। এখানকার যারা দায়িত্বরত আছেন তারা গণমাধ্যমের সঙ্গে, যারা মুখপাত্র আছেন তারা কথা বলবেন। একটু বলে রাখতে চাই যে আসলে এই D8 সম্মেলনকে ঘিরে মিশরের যে আয়োজন সেটি তো আছে, কিন্তু আমরা যদি বলি যে এই সম্মেলনে তিনটি ভাগে এই সম্মেলনকে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি ভাগ হচ্ছে 16 এবং 17 ডিসেম্বর D8 এর কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সেই কমিশন সভায় D8 এ কি কি বিষয়ে আলোচনা হবে সেই আলোচনার এজেন্ডাগুলো ঠিক করা হয়েছে। আর আজকে মন্ত্রী সভায় আজকে যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, অর্থাৎ 8টি দেশের সদস্য দেশের যে মন্ত্রী পর্যায়ে যে বৈঠক, সেই বৈঠকে তারা আলোচনা করবেন যে আগামীকাল যে রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দিবেন, কথা বলবেন, এই বিষয়ে তারা নীতিগত অনুমোদন দিবেন এবং আগামীকালকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 8 দেশের সরকার প্রধান তারা অংশ নেবেন। আমরা একটু বলে রাখতে চাই যে এখানে একটু যদি দেখাই যে আসলে এখানে কিছুক্ষণের মধ্যে যে বৈঠক সেই বৈঠক স্থলে আমাদের সাংবাদিকদেরকে ডাকা হচ্ছে। আমরা এখন সেইখানে যাওয়ার চেষ্টা করব। এখানে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা তারা এসে জড়ো হয়েছেন। তারা এই যে মন্ত্রী পর্যায়ের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকটির কি আলোচনা হয়েছে এটি কভার করার জন্য। তো আমরা সব মিলিয়ে আমরা আসলে যেটি দেখছি যে D8 সম্মেলনকে ঘিরে এখানে বিভিন্ন দেশের ডেলিগেশন টিমের সদস্যরা এসেছেন। তারা আসলে গুরুত্বের সঙ্গে তারা আসলে দেখতে চান যে প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে একটি রাষ্ট্রের সঙ্গে একটি রাষ্ট্রের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, নানা বিষয় নিয়ে তারা এখানে আলোচনা অনুষ্ঠিত হবে। চিকিৎসা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। তাদের মধ্যে মানবাধিকার নিয়ে আলোচনা হবে, কৃষি উন্নয়ন বিষয়ক আলোচনা হবে। তবে এখানে আন্তর্জাতিক রাজনীতির কথা যদি বলি, একটি আলোচনার বিষয় রয়েছে, সেটি হচ্ছে লেবানন এবং গাজা ইস্যুটি এখানে গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। সে বিষয়ে রাষ্ট্রপ্রধানরা এখানে কথা বলবেন এবং ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যভুক্ত করার জন্য তারা জাতিসংঘের কাছে আহ্বান জানাবেন। একই সঙ্গে গাজা এবং লেবাননে ইসরায়েলের যে আগ্রাসন চলছে সেই আগ্রাসন বন্ধ করার জন্য তারা ইসরায়েলের উপর এক ধরনের চাপ তৈরি করবেন এখান থেকে রাষ্ট্রপ্রধানরা। এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই আমরা যেই সম্মেলন কক্ষটিতে রয়েছি, এখানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে উপস্থিত হয়েছেন। উপদেষ্টা মাহফুজ আলম তিনি এখানে রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি এখানে রয়েছেন। বাংলাদেশ ডেলিগেশন টিমের অনেকেই রয়েছেন। একই সঙ্গে যে 8টি দেশ রয়েছে সেই 8টি দেশের ডেলিগেশনের সদস্যরা এখানে রয়েছেন এবং এই ডেলিগেশনের সদস্যরা এখানে তারাও তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সবাই মিলে চেষ্টা করছেন যে আসলে এখানে এই যে সম্মেলনটি হচ্ছে সেই সম্মেলনটিকে কিভাবে একটি অর্থবহ সম্মেলনের রূপ দেওয়া যায়, এই চেষ্টা সবার মধ্যে আছে। একই সঙ্গে যে ইস্যুগুলো নিয়ে এখানে আলোচনা হবে সেই ইস্যুগুলো নিয়ে নানা ধরনের নিজেদের মধ্যে তারা আলোচনা করে নিচ্ছেন যে তারা এই 8টি দেশের যে অর্থনৈতিক জোট, এই অর্থনৈতিক জোটে নিজেদের দেশের পক্ষ থেকে কি কি বিষয় রয়েছে সেগুলো। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত D8 সম্মেলনের সবশেষ খবর। D8 সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। সান্ধ্যবাজারে